অনেকেই দেখবেন মিষ্টি কুমড়া খেতে একদমই পছন্দ করে না। আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। ভাতের সাথে বলেন, রুটির সাথে বলেন, যেটা দিয়েই খান না কেন খুবই মজার হয় এই ভাজিটা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এত মজার ভাজি করা যায়, তো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি মিষ্টি কুমড়া একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম সহজ এবং সাধারণ রান্নাই আজকে দেখাবো। তো এদিকে দেখেন একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর দেখেন এখানে আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বড় করে কাটার চেষ্টা করবেন। তো এখন তেলের মধ্যে একটু নেড়ে নিব। আর পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই হালকা দেখবেন পেঁয়াজের যে পার্টগুলো একটার থেকে একটা ছুটে আসছে। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে। বাচ্চারাও দেখবেন একদম শাকসবজি খেতে চায় না, ওদেরকেও যদি এইভাবে একটা ভাজি তৈরি করে দেন ভীষণ পছন্দ করবে। একটু ভিন্নভাবে হয়, তার জন্য খেতেও ভালো লাগে। তো এর মধ্যে নেড়ে নিব, তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। আর এখানে মরিচের গুঁড়া দিব না। আর কতটা স্বাস্থ্যসম্মত মিষ্টি কুমড়া এটা তো আমরা সবাই জানি। একঘেয়েমি খাবার খেতে খেতে ভালোও লাগে না, একটু রেসিপির ভিন্নতা হলে খেতেও ভালো লাগে আর আমাদের রুচিরও পরিবর্তন হয়। তো এখন এই যে কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য। এখানে গুঁড়া মরিচটা আর ব্যবহার করলাম না। আর দেখেন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন যেটা এটার মধ্যে দিব সেটা হচ্ছে একটা ডিম। তো আমি এখানে একটা হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডিম এখানে ব্যবহার করতে পারবেন। তো ডিম দিয়ে দিলাম একদম মাঝ বরাবর। ডিমটাকে একটু হালকা ভেজে নিব। এই ডিমের জন্যই এই মিষ্টি কুমড়া ভাজিটা খুবই মজার হয়। তো একটু নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে এই মিষ্টি কুমড়ার সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিব। চকচকে সুন্দর ত্বক পেতে চাইলে প্রতিদিনের খাবারের তালিকায় আপনারা মিষ্টি কুমড়াটা রাখতে পারেন। মিষ্টি কুমড়া কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, আর চোখের আমাদের দৃষ্টিশক্তিটাকেও কিন্তু ভালো রাখে আমাদের এই মিষ্টি কুমড়া। দেখেন একটা সহজলভ্য খাবার, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। ডিমটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আরেকটু ভাজা ভাজা করব মিষ্টি কুমড়াটাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। এই ভাজিটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। তো আমি রাতের খাবারের তার জন্য এই ভাজিটা তৈরি করে নিয়েছি। আর ধনিয়া পাতাটা একটু মিশিয়ে দিচ্ছি। এই তো এখন 1-2 মিনিটের মতো চুলার মধ্যে একটু ভাজা ভাজা করব, তারপরে নামিয়ে ফেলবো। আপনারা কারা কারা এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেলে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।